Dear viewers, welcome to InfoHub Global Tech YouTube channel. আজকে আমি দেখাবো কিভাবে CapCut Pro ভার্সন ফ্রিতে ইউজ করবেন। চলুন একে একে আমরা দেখে আসি। প্রথমে আমরা CapCut ওপেন করছি। আমরা ক্রিয়েট প্রজেক্ট ক্লিক করছি। এখানে আমরা একটা প্রজেক্ট নিয়ে আসি। ধরুন এইটা নিয়ে আসলাম, এটাকে আমরা টাইম লাইনে আনলাম। এটা আমরা ইউটিউব শর্টস বানাবো। এইটা ধরুন, এটা আমরা এই পর্যন্ত ছোট্ট একটা শর্ট বানাবো। আমরা এখানে আমরা ভয়েস ওভার দেব। ভয়েস ওভার দিলাম। ও মার্সিস ক্যান বড্ড লাগছে, ছেড়ে দে আমাকে। ধরেন এটা আমরা ভয়েস ওভারটা আপনারা সুন্দর করে করবেন, আমি শুধু দেখানোর জন্য শর্টকাট করছি। এটাকে ভয়েস চেঞ্জার আমরা দিয়ে দিব। ধরুন এটা আমি ফুল ভয়েস দিয়ে দিলাম। ওকে, এখন দেখেন এটা যদি আমি এক্সপোর্ট করতে যাই, দেখেন করা যায় কিনা। এই যে ফুল ভয়েস প্রো আমরা ইউজ করেছি, ডায়মন্ডের মতো যেটা দেখতে পাচ্ছেন, এটা আমরা ইউজ করার কারণে এটা আমরা ব্যবহার করতে পারছি না। তাহলে আমরা কি করতে হবে, এটা মডিফাই ক্লিক করতে হবে। মডিফাইতে এখানে 30 fps আছে, এটাকে আমরা 60 করে দেব। আর পারফরমেন্সে গিয়ে এটা অন থাকলে এটা অফ করে দেব। এরপরে সেভ ক্লিক করে দেব। ওকে, এখানে দুইটাই আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে ডান ক্লিক, রেন্ডার হোল টাইম লাইন। এরপরে নেক্সট টাইম আবার ডান ক্লিক, ক্রিয়েট কম্পাউন্ড ক্লিপ সাব প্রজেক্টে ক্লিক করব। কম্পাউন্ডে নেক্সট আবার ডান ক্লিক, রাইট ক্লিক, এরপরে প্রি প্রসেস কম্পাউন্ড ক্লিপ সাব প্রজেক্ট ক্লিক করব। এটা আমাদের হয়েছে। এখানকার কাজ এই পর্যন্তই। ওকে, এবার আমরা সার্চ অপশনে গিয়ে রান লিখবার UN রান। এই যে রান সিস্টেম এসেছে, এটা ওপেন করে এখানে আমরা লিখব অ্যাপ ডাটা, APPDATA। ওকে, এরপরে লোকাল থেকে আমরা ক্যাপকাট থেকে ইউজার ডাটা, এরপরে প্রজেক্টস, 2 নম্বর অপশন com.iv এডিটর ড্রাফট। এরপরে দেখেন আমরা ক্যাপকার্টে প্রজেক্টটা দেখি কত, 0731 আমরা ফাইলে যা দেখি, দেখেন 0731 এইটা আমরা ক্লিক করব। এরপর রিসোর্সেস, 2 নম্বর অপশন কম্বিনেশন। এই যে আমাদের কাঙ্ক্ষিত এই প্রজেক্টটাই আমরা করেছি, এইটা আমরা টাইম লাইনে নিয়ে যাব। এটা তো ক্যাপকাট টাইম লাইনে যেটা আছে এটা তো আমরা এক্সপোর্ট করতে পারছি না, এটা আমরা ডিলিট করে দেব। এটা আমরা ডিলিট করে দিলাম। আর ফাইলে যেটা আছে এই যে এইটা আমরা টাইম লাইনে এনে ছেড়ে দেব। এখানে ছেড়ে দিতে পারি, আবার এখানেও ছেড়ে দিতে পারি। এই যে টাইম লাইনে ছেড়ে দিয়েছি। ভিডিওটা ওপেন করেন। এই সুন্দর, একই, কোনো রকম কম বেশি নেই। এবার যদি আমরা এক্সপোর্ট করি, এক্সপোর্ট করতে পারবো। দেখেন এখন আমাদের এক্সপোর্ট করা যাচ্ছে। এটা আমাদের 60 fps আছে, এটাকে আর একটু বাড়িয়ে নিতে পারেন, 120 fps করে দিলাম। আর এটার ফাইলের নাম
দিতে পারি আমরা এটা ইউটি শর্টস SHORTS ইউটি শর্টস ওকে এখানে আপনারা এক্সপোর্ট টু ব্রাউজার কোন ফোল্ডারে রাখবেন এটা আপনারা দেখিয়ে দিতে পারেন আমি ডেস্কটপ টিকটক পোস্টিংয়ে এটা সেভ করছি এক্সপোর্ট দিয়ে দিলাম এই এক্সপোর্ট হচ্ছে ডিয়ার ভিউয়ার্স এই পর্যন্তই ছিল আমার আজকের ভিডিও তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট আর শেয়ার করে পাশেই থাকবেন আমার এই ইনফোহাব গ্লোবাল টেক চ্যানেলে আপনাদেরকে অভিনন্দন থ্যাংক ইউ ফর ওয়াচিং